গুড্ডির বিষয়ে এক্স্যাক্টলি কি কথা বলতে এসেছেন আপনারা? কেন, গুড্ডি কি কোনো অন্যায় করেছে? আসলে আন্টি, গুড্ডি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। মানে ওর যদি কোনো কিছু পছন্দ না হয় ও কিন্তু সরাসরি মুখের ওপর সেটা বলে দেয়। সেরকম কি কিছু হয়েছে? না না, একদমই তা নয়। এরকম স্ট্রেট ফরওয়ার্ড মেয়েই আমার পছন্দ। আমার খুবই ভালো লেগেছে গুড্ডির এই সমস্ত কিছু শুনে। আর ওর সঙ্গে আমার ডিরেক্ট আলাপ হয়নি, কারণ ও আগের দিন আমার বাড়ি গিয়েছিল, কিন্তু তাড়াহুড়ো করে যেহেতু চলে এসেছে, আমার ছেলে আর আমার সঙ্গে আলাপ করাতে পারেনি। কিন্তু আমি ভাবলাম যে এই অফিসিয়াল আলাপচারিতার আগে যদি আপনাদের সঙ্গে একটু গুড্ডির ব্যাপারে কথা বলি, কারণ আপনারাই তো গুড্ডির গার্জিয়ান। তাই আমি এলাম। আসলে আমার বেসিক্যালি একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব আন্টি, বলুন না। গুড্ডিকে আমাদের খুব পছন্দ। পছন্দ মানে? পছন্দ মানে আমি গুড্ডিকে আমার পুত্রবধূ করতে চাই। আপনারাই তো ওর গার্জিয়ান, তাই। না না, আপনার কথা ভুল করছেন। গুড্ডির বাবা ছিলেন, এখন আর তিনি নেই। তো সেক্ষেত্রে ওর বাবার অবর্তমানে আমার বাবা মাই কিন্তু গুড্ডির গার্জিয়ান। কারণ গুড্ডি তো ছোট থেকে বড় হয়েছে আমাদের বাড়িতেই, আর এই বাড়ির লোকেদের সঙ্গে ওর সদ্য পরিচিতি। আমাকে একটু কথা বলতে দাও শিরিন। দেখুন, শিরিন যে কথাটা বলছে সেটা যে পুরোপুরি অসত্য তাও নয়, আবার পুরোপুরি সত্য তাও নয়। হ্যাঁ, কথা ঠিকই যে ওদের বাড়িতেই গুড্ডি বড় হয়েছে। আমরা ওকে আগে চিনতাম না, কিন্তু যেদিন থেকে চিনি সেদিন থেকে খুব ঘনিষ্ঠভাবে চিনি। না, কিন্তু মানে এর মধ্যেই আপনারা বিয়ের কথা ভাবছেন? মানে ও তো লেখাপড়া করছে এখনো, তাই না? হ্যাঁ, সে তো ভালো কথা। বিয়ের পর লেখাপড়া করবে আমাদের বাড়িতে এসে, কোনো অসুবিধা নেই তো। গুড্ডি কি রাজি হয়েছে? মানে ওর সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে? ও কি রাজি? না, আমি ওর সঙ্গে ওই বললাম না, ওর সঙ্গে তো আলাপই হয়নি। আমরা এটা ভেবে তোমাদের কাছেই এসেছি অনুজাগে, যে তোমাদের সঙ্গে এইটা নিয়ে কথা বলবো। কারণ আমি বললাম না যে আমি এটাই জানি যে তোমরাই ওর গার্জিয়ান। সেটা আপনি ভুল ভেবেছেন। এই ব্যাপারে কিন্তু আপনি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করে কথা বলতে পারেন। না, উনি ভুল ভাবেননি। হয়তো উনি পুরো ঘটনাটা জানেন না, জানলে কিংবা না জেনে হয়তো একটা কিছু ভেবে নিয়েছেন। জানলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে অজান্তেই উনি বুঝতে পারবেন যে উনি ঠিক জায়গাতেই এসেছেন। আমি বুঝতে পারলাম না। বাবা, তুমি কি বলছিলে বলো? হ্যাঁ, ওই যে বললাম, যখন থেকে ওকে চিনেছি তখন থেকে খুব ঘনিষ্ঠভাবে চিনেছি। ও আমাদের বাড়িতে এসেছিল অনুজের বউ হয়ে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। মানে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, গুড্ডি বিবাহিত ছিল, বর্তমানেও ডিভোর্সি। তাই বলে এটা বলছি না কিন্তু যে ও খারাপ মেয়ে। ও ভালো মেয়ে। আর যুধাজিৎ যদি ওকে পছন্দ করে থাকে
কিন্তু যুধাজিতের সাথে তো ওর একটা ভীষণ ঝামেলার মধ্যে দিয়ে, অবশ্য ঠিক আছে, আমরা দেখে কিছুটা অনুমান করেছিলাম। এই তো আমি কালকেই অনুজকে বলছিলাম যে যুধাজিতের সাথে গুড্ডির নিশ্চয়ই একটা সম্পর্ক তৈরি হয়েছে। ভালো ভালো ভালো, ভালো হলেই ভালো। ও ভালো থাকলে আমরাও ভালো থাকবো, কারণ ওর তো আর কেউ নেই, মানে এই পৃথিবীতে ওর আর কেউই বেঁচে নেই। তো ও যদি যুধাজিতের মতো একজন পার্টনার পায়, আর আপনি যদি মানে ও যদি আপনার সান্নিধ্যে থাকতে পারে, তাহলে তো ওর জীবন আলোয় আলোয় আলোময় হয়ে উঠবে। না, আমি বলছিলাম যে এই সত্যিটা জানার পরে আপনি ওকে বিয়ে করবেন। এই সত্যের সঙ্গে আমার জীবনের সত্যের তো কোনো কনফ্লিক্ট নেই। আপনার আর গুড্ডির বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু বিয়েটা নিশ্চয়ই টেকেনি। বিয়েটা নিশ্চয়ই এখন এক্সিস্ট করছে না, না হলে অন্য স্ত্রীকে নিয়ে আপনি ঘর করতে পারতেন না। তার মানে কোনো একটি সম্পর্কের মধ্যে আমি ঢুকছি না। সম্পর্কটা শেষ হয়েছে, তারপর গুড্ডি সম্পর্কে আমরা প্রস্তাব রেখেছি। আরেকটা কথা কি বলুন তো, মানুষের জীবন কখনো থেমে থাকে না। আমি কিন্তু খুব খুশি হয়েছি। এই ঘটনা যদি ফাইনালি সত্যি ঘটে, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। হ্যাঁ আন্টি, আমরা আসলে গোটা বিষয়টাতে আপনার প্রস্তাবে সত্যি খুব খুশি হয়েছি। মানে আপনি একদম ঠিক কথাই ধরেছেন। ও গুড্ডি হয়তো আজকের আমাদের বাড়ির বউ নয়, কিন্তু আমরাই ওর প্রকৃত গার্জেন। কেননা গার্জেন তো সেই হয় যে একটা মানুষকে সঠিক পথে চালিত করে, এবং আমরা বাবা সবসময় আমরা চেয়েছি যে গুড্ডি সঠিক পথে চলুক, ভালো পথে চলুক। কি বলতে চাইছো দাদা ভাই? তার মানে আমার বাবা মা কি চেয়েছে, যে গুড্ডি ঠিক পথে না ভুল পথে চলুক? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আমি বলতে চাইছি যে আমরা চেয়েছি গুড্ডি ঠিক পথে চলুক, ভালো পথে চলুক। আমি একবারও কিন্তু বলিনি যে তোমার বাবা মা চেয়েছেন গুড্ডি ভুল পথে চলুক, খারাপ পথে চলুক, তাই না? মানে আমরা গার্জিয়ান হলে যে ওনারা গার্জিয়ান হবে না এমনটা কিন্তু নয়। মানে আমরা সবাই চাই যে গুড্ডির ভালো সেদিন। তবে হ্যাঁ, তোমার মা গুড্ডিকে পছন্দ করেন না, সেটা উনি প্রত্যেক কথাতে বুঝিয়ে দেন। তার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু কারণ তো থাকেই, তাই না দাদা ভাই? সেখানে ওকে নিয়ে প্রস্তাব যারা এনেছেন তাদেরও সেটা জানা উচিত। কিরকম? না, আপনার মানে একটু ভেবে দেখুন, একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল। যখন অনুজ অসুস্থ ছিল, আমি তো অনুজের বিবাহিত স্ত্রী, তখন আমাকে অ্যালাউ করা হয়নি, আপনারা গুড্ডিকে অ্যালাউ করেছিলেন। সেটা ঠিক কেন করা হয়েছিল একটু বলবেন? আমি যতদূর জানি সাবকনশিয়াস মাইন্ডে অনুজ চ্যাটার্জি বারবার গুড্ডির নামই করছিলেন। যদি সেটা অনুজ করেও থাকে, যে গেছিল অনুজের কাছে সে তো কনশিয়াস মাইন্ডেই সেটা করেছিল। সেটাই তো হওয়া উচিত। যুধার যখন গুড্ডিকে পছন্দ হয়েছে, তখন আমি নিশ্চিত যে গুড্ডির মধ্যে পছন্দ হওয়ার মতন গুণ আছে। আপনাদের তাহলে আপত্তি নেই তো? গুড্ডির যদি কোনো আপত্তি না থাকে এই সম্পর্কটায়, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। গুড্ডি